কি গো বউ, কোথায় গেলে? জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো। সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি। এখন যে খিদে জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। উফ, এখন যে একদমই ভালো ঠেকছে না গো, জলদি করে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি। নইলে যে ছুঁচোটা তোমার পেটে থাকলে আরো ক্ষতি করবে, তাই না গো? হায় রে পোড়া কপাল, এ আমি কি বউ বিয়ে করেছি গো! শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারছি। হায় 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 হায়, আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল। এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব, কে জানে বাবা। ওগো, আমি আবার কি করেছি গো? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি। তুমি আর দেরি না করে এখুনি এখুনি লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো। লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো। ওই লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও, আমি মরে যাই। হায় রে, পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর তুমি কিনা সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো। তো ছাতা, আমি আর বাড়িতেই থাকবো না, আমি এই গেলাম ধু। ওগো, তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? অন্তত ছাতাটা তো নিয়ে যাও। আরে রাখো তোমার ছাতা, খিদের জ্বালায় পেট হচ্ছে ভাজা ভাজা, আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতা, যত সব। আশ্চর্য, উনি রেগে গেলেন কেন? আমি আবার কি করলাম? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিনা আমাকে ভুল বুঝলো। আরে রতন দাদা, তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাবার জন্য গেলে, আবার এখনই চলে আসলে যে? আর বলো না দাদা, এই বোকা বউকে বিয়ে করে পড়েছি এক বিপদে। আমি খিদের জ্বালায় বলেছি, ওগো বউ, খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে। এসব কি বলছো তুমি দাদা? আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি গো? বলতে হবে রতন দাদা, তুমি একটা ভালো বউই পেয়েছো, হ্যাঁ? আর ভালো বউটা হলো বোকা। আরে হেসো না দাদা, হেসো না। তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে, তখন হাড়ে হাড়ে টের পাবে যে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা। তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বউ বিয়ে করে ঘরে আনবো, বুঝলে? আগে দাদা, আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো। আহা, অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। হাহা, আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। আগে দাদা, ঠিক আছে, এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি। তবে বড়টা হলো 10 টাকা আর ছোটটা হলো 2 টাকা দাম। এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেবো দাদা? আরে বড় রুই মাছটাই দাও, ছোট রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি। अगर आप ऐसे रील डालोगे ना तो ऐसे ही व्यूज आएंगे 20-40। अगर आपको मेरे जैसे मिलियन में व्यूज लाने हैं तो एक बढ़िया ऐप के बारे में बता रहा हूँ, अभी डाउनलोड कर लो।